আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন যারা করেছেন, আমার আল্লাহ বলে, বান্দারে এদের নসিব এত ভালো, আমি আল্লাহ খুশি হয়েছে, ওদের জিন্দেগির সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলাম, আমার বান্দাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কেউ সফল কাম হতে পারবে না। ডিজিটাল কায়দায় যেমনিভাবে এক সময় পাস হয়েছিল, ভোটও লাগে নাই, বর্তমানে আমার আল্লাহ বলিটা চলবে না। হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখরাও একমত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি মনে করেছ ঈমান এনেছি, নামাজ পড়ি, রোজা রাখি, উমরা করি, হজ করি, যাকাত দিই, একথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কাউকে ছেলে দিয়া পরীক্ষা করব, কাউকে মেয়ে দিয়া পরীক্ষা করব, কাউকে রাসূলের ভালোবাসা দিয়ে পরীক্ষা করব। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ পরীক্ষা করব, কাউকে মেম্বার বানাইয়া পরীক্ষা করব, কাউকে চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করব। আমি আল্লাহ কাউকে রাষ্ট্র ক্ষমতা দিয়া পরীক্ষা করব। রে বান্দা, আমি পরীক্ষা করেছিলাম ফেরাউনের, পরীক্ষা করেছিলাম নমরুদের, তারা পরীক্ষায় কামিয়াবি হতে পারে নাই। নমরুদ জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জুতার বাড়ি খেয়ে, কারণ জালিম শাসক। আমার বন্ধুগণ, ফেরাউন নীল নদী নাই, লৌহিত সাগরের মধ্যে আমার বন্ধুগণ তলায়ে মরেছে। তার কারণ যারা জালিম কাজ করবে, শাসক যারা জালিম হবে, আল্লাহ পাক তাদেরকে এমনি ধরনের জিল্লতের সাথে বিদায় করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমি পরীক্ষা করেছিলাম। বর্তমানে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছে কিনা? জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি পরীক্ষা করেছি। আমি আল্লাহকে আমার নবী আমার বন্ধু কেমন ভালোবাসে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দরভাবে বলে দিয়েছেন, জান্নাতের ঘোষণা করেছেন, এই মোতাবেক যদি তোমরা কাজ করতে পারো রে ও আমার উম্মতেরা, আমার আল্লাহ তোমাদের বিনা হিসাবেই জান্নাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে যাব, এই ঘোষণা তো আপনি দিয়েছেন, তার কারণ কি? আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যারা কোরআনের মাহফিল দিয়েছে, ও দুনিয়ার মুসলমান ইমানদার লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিন যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, হক্কানি আলেম ওলামা যারা হবে, হক্কানি পীর যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের আদর্শ মোতাবেক যারা চলবে, ওই রাসূলের আদর্শ মোতাবেক তারা চলে। কথা বলেন ঠিক কিনা? ওই মোতাবেক যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান এবং মাল সবটাকে খরিদ করে নিয়া বিনিময় মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে যদি রাসূলের, আমাদের আদর্শ রাসূলের আদর্শ থাকে, তাহলে জান্নাতের আশা করা যায় না? জান্নাতের আশা করতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। কার কথা? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে না, হজ করলে জান্নাতে যাওয়া যাবে না, জিকির করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে না, আল্লাহ বলে ওদের জন্য জান্নাত না। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশের দিকে লক্ষ্য করুন আমার ভাইরা, আজকে গোটা বাংলাদেশে গণজাগরণ শুরু হয়ে গেছে। আল্লামা
দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, হক্কানি পীর মাশায়েখেরা যারা আছে, আজকেই আপনারা যারা ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আজকে যারা কোরআনের মাহফিল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে গোটা বাংলাদেশের আলেম ওলামা হক্কানি সব ঐক্যবদ্ধ হয়েছে। তোমরা যদি ঐক্যবদ্ধভাবে ইসলামের সুশীতল ঝান্ডার তলে আসো, তাহলে হক্কানি পীর আর যারা ইসলামী আন্দোলন করে তাদের সাথে ঐক্য গড়ে তোলো। ধরে বলেন ঠিক কিনা? এই ঐক্য গড়তে হলে আপনাকে গালি শুনতে হবে, এই ঐক্য গড়তেছে আপনাকে মন্দ কথা শুনতে হবে, আপনার মার আসতে পারে, কিন্তু জিহাদের তামান্না নিয়ে যারা ইসলামী আন্দোলনের পথে থাকবে, আল্লাহ বলে একবার তোমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিবা, ওরা বর্ডার পার হয়ে দিল্লি চলে যাবে। আমার ভাইরা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছেন, কার ধ্বনি এটা? দুনিয়ায় অনেক তাকবীর আছে, এই তাকবীর আল্লাহু আকবারের তাকবীর কখনো এক হতে পারে? একবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকবীর দিয়েছিলেন, বদরের প্রান্তরে 1000 সৈন্য পলায়ন করতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? 313 জন ছিল। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? সময় কিন্তু বেশি না। আমার রাসূলের আদর্শ কেমন ছিল? রাসূলের আদর্শ দরকার আছে না নাই? এই দেখেন বসে আছে, মনে হচ্ছে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, অনেক মাহফিলে দেখি মৌসলা বসে থাকে, দাড়ি নেই, দিনের বেলায় টর্চ লাইট মারলে মুখ চেনা যায় না। আর আজকে এই মাহফিলে মুফতি সাহেব, হাজি সাহেব, আলেম বসে আছে। আল্লাহু আকবার বলেন। রাসূলের আদর্শ সিরাত কাকে বলে দেখেন, এই দিকে তাকালে বোঝা যাবে যে রাসূল কেমন ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেন আসলেন দুনিয়ার বুকে? যেই সময় চুরি বন্ধ ছিল না, ডাকাতি বন্ধ ছিল না, টেন্ডারবাজি বন্ধ ছিল না, সাদাবাজি বন্ধ ছিল না, ঘাট দখল বন্ধ ছিল না, হাট দখল বন্ধ ছিল না, বাজার দখল বন্ধ ছিল না, বাস স্ট্যান্ড দখল বন্ধ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বল পাঠাবেন দুনিয়ার বুকে, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। যেই মুহূর্তে চুরি বন্ধ ছিল না, জিনা বন্ধ ছিল না, মূর্তি বানাইয়া মূর্তির পূজা করত, মোড়ে মোড়ে মূর্তির পূজা করত, গাছ তলায় বসে বসে গাছের পূজা করত, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন। যেই সময় দুনিয়ার বুকে আসলেন, জীবিত কন্যা সন্তানদের বাঁচায় রাখত না, জীবিত হলেই তাকে জীবিত আছাড় মেরে ফেলে দিত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঠিক সেই মুহূর্তে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, এই মুহূর্তে যখন আসলেন, দুনিয়ায় সমস্ত মানুষগুলো হাহুতাশ বন্ধ হয়ে গেল। পারস্যের সম্রাটের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে কতটা মূর্তি ছিল? 360টা মূর্তি থরথর করে কাঁপতেছে। হুবল মূর্তির দিকে তাকাইয়া তাকে চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে কে যেন ডাক দিয়ে বলে অন্নমনং বিশ্বম ব্রহ্মাণ্ড ব্রহ্মা। আরে আবু জেহেল আবু লাহাব ভাই সাহেব বেশি তেড়ামি করে কোনো লাভ হবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মার ভিতরে একজন মানুষ, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। তোমরা বেশি বাতরামি করো না। আমার চোখের যে পানি দেখতেছো, নিশ্চয় মহান আল্লাহ পানি ঢুকায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওরা তাকায় দেখে, ডানে তাকায় বামে তাকায়, কোনো লোক নাই। আরে মূর্তি কথা বলতে পারে না, হঠাৎ করে আওয়াজ আসতেছে কোথার থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? আমার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা, সময় বেশি না বন্ধুরা আমার। আল্লাহর নবী ইসলামী আন্দোলন করেছেন। এই ইসলামী আন্দোলন করেছেন দুনিয়ায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য যখন আসলেন, চিন্তা ভাবনা করলেন আমাদের এই মক্কা নগরের বড় মাতবার রাসূলের চাচা আবু তালিব, এই আবু তালিবকে বলে মুহাম্মদকে এলাকা ছাড়া করতে হবে। তার কারণ হলো মুহাম্মদ ইসলামী আন্দোলন করেন, মুহাম্মদ কোরআনের রাজ কায়েম করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে বাতিলকে উৎখাত করতে চাই। আমরা তাকিয়ে দেখতে লাগলাম আল্লাহর নবী মুহাম্মদ, আমরা জানি সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলতেছে আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু যদি মেনে নিই তাহলে টেন্ডারবাজি সাদাবাজি করতে পারবো না।
বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি। আল্লাহর নবী চাচাকে বলল, আবু তালিবকে, তোমার মোহাম্মদকে থামো, এখন সময় আছে। কি সমস্যা? চিঠি লিখলেন, এই যে চিঠির ভিতরে লেখা আছে তুমি আমাদের মাতবার, তুমি বেশি তাড়ামি করবা তোমারও সাইজ করে ফেলাই দেবো। আমাদের সমাজে এরকম আছে না নাই? নিজের কর্মীরা মাতবারের মানে লিডারের মারতে চায়। ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের রাত যারা কায়েম করতে চায়, তারা নেতার নেতৃত্ব মেনে চলে। জোরে বলেন ঠিক কিনা? ওদের কোনো আনুগত্য নাই। চিঠি কানা পড়লেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, তোমরা কি চাও? ওরা বলতেছে সঙ্গে সঙ্গে, আবু তালিব তোমার ভাতিজাকে জানায় দাও, আমাদের এখানে একজন রুকানাব নামে একটা পালোয়ান আছে। এই পালোয়ান একসাথে 10-12টা লোকের সাথে কুস্তি লড়ে, একটা একটা করে আষাঢ় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। যদি কুস্তি লড়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ জিতে যায় তাহলে কিন্তু বাঁচবে, নইলে কিন্তু ঠকে যদি যায় জীবনের মতো বিদায় করে দেব। চোখের পানি ছেড়ে দিয়েছে চাচা, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু চাচার কাছে লালিত পালিত হয়েছে। আল্লাহর নবী চাচা চোখের পানিগুলো ছেড়ে মুখটা মলিন করে নিয়ে নবীর কাছে চিঠি নিয়ে চলে গেলেন। বলে, চাচা কান্দ কেন? আজকে সিরাত দেখেন, কাকে বলে সিরাত? ভালোবাসা কারে বলে? আল্লাহর নবীর কাছে যে কান্দারে বলে, ভাতিজা রে, আর মনে হয় তোরে ঠেকাইতে পারলাম না। এই মক্কানগর ইসলাম বিরোধী যারা আছে, এই মক্কানগরে টেন্ডারবাজি যারা করে, এই মক্কানগরে চাঁদাবাজি যারা করে, তোমার কারণে তারা চাঁদাবাজি করতে পারে না। আজকে তারা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। তারা চিঠির মধ্যে লিখে দিয়েছে, মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি কুস্তি লড়ে জিতে যায় তাহলে বাঁচবে, আর নইলে দুনিয়া থেকে বিদায় করে দেব। কুস্তি লড়তে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে আসার আগে আবু তালেব একটা কথা বললেন, ও আবু জেহেল, আবু লাহাব, ওতবা সাইবা, শুনে নাও, যদি আমার ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহর কাছে যদি ঠকে যায় তাহলে তোমার রুকানা পালোয়ানের কি হবে? বললে, জিতলেও রুকানা পালোয়ানের কথা বললো, জিতলেও রুকানা পালোয়ান থাকবে, ঢুকলেও রুকানা পালোয়ান থাকবে, কিন্তু মোহাম্মদের এই থাকতে দেব না। নাউজুবিল্লাহ বলবেন না? বেশি বাড়াবাড়ি করতে নাই, শক্তির বাহাদুরি, নেতার বড়াই যারাই করেছে আল্লাহ তাদের পতন করে দিয়েছে। প্রমাণ বাংলাদেশে 5 তারিখে। কথা বলেন ঠিক কিনা? বাড়াবাড়ি করবেন না কেউ। সে জামাত ইসলাম বলেন, চরমনা বলেন, আটরশি বলেন, মানিকগঞ্জ বলেন, সরসিনা বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে পীর সাহেব হোক না কেন, যে হোক না কেন, অহংকার করবেন না। ইসলামের বিরোধিতা যারাই করবে আল্লাহ তাদের পতন করে দিয়েছে। সুতরাং তোমরা যদি ইসলামের বিরুদ্ধে করো, আলেমদের বিরুদ্ধে কথা বলো, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলো, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বলল, বাবা মুহাম্মদ রে, বাঁচাইতে পারলাম না। নবী বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন, টেনশন করা লাগবে না, ওরা 1000 হলে কি হবে, আমার সাথে আমার আল্লাহ থাকলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা লক্ষ্য করুন আমার দিকে, চাচা আপনি ডেট দিয়ে যান, কুস্তি হবে আগামী সোমবার ফজরের নামাজ বাদ। আল্লাহু আকবার। আসো, খেলা হবে। রাসূল বলে দিলেন খেলা হবে আগামী সকাল ফজরের নামাজ বাদ, সোমবার। সম্মানিত ভাইয়েরা, আলেম ওলামা এখানে আছে, আমার ভাইয়েরা। আবু তালিব চলে গেলেন, ডাক দিয়ে বললেন, তোমাদেরকে একটা খোঁজ খবর আছে। আমার ভাতিজা খবর দিয়েছে, বলল, বুঝতে পেরেছি তোমার ভাতিজা কুস্তি লড়বে না। বললেন, না না, আমার ভাতিজা দিন ধার্য করে দিয়েছে, আগামী সোমবার ফজর নামাজ বাদ কাবা ঘরের চত্বরে আবু জেহেলের বাড়ির পাশে, ওখানে কুস্তি হবে, টেনশন করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল লাফ মারি উঠেছে, ওরে বাবা, এত শক্তি পাইস কেন? সুবহানাল্লাহ বলবেন না?
একজন আলেম যদি চিৎকার মারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বাতিলরা সরে যেতে বাধ্য হবে। জোরে বলে ঠিক কিনা? আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, হবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেছেন? ইনশাল্লাহ বলেন সবাই। আমরা ইনশাল্লাহ বলি, ঠিক কিনা? আবু জাহেল বলল ঠিক আছে, সোমবার আসবে। লক্ষ্য করুন, আগামী সোমবার আসতেছে। সকালবেলা মা ফাতেমাকে পাঠিয়ে দিয়েছে। মা ফাতেমা কাবার চত্বরে যেয়ে দেখো তো কাবার চত্বরের অবস্থাটা কি। কাবার চত্বরে গেছে, সবাই ডেকে বলতেছে তোমার আব্বার দুনিয়ায় থাকবে না, তোমার আব্বার খবর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে।